হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, 4SI 2024-এর 17 তারিখ যে 5 নম্বর শিফট ছিল, বা 17 তারিখ যে দ্বিতীয় নম্বর শিফট ছিল, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, কিন্তু আমরা সবগুলো নিয়েই আলোচনা করব। ওকে, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, চলো। দেখো, প্রথম কোশ্চেন ছিল এরকম: নিচের গ্যাসের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? ওকে, এটা আছে। বলেছে ত্রৈমাসিক অন্তর দেয় বার্ষিক 20% হারে 1600 টাকার কিছু সময়ে সুদে আসলে 1852.2 টাকা হয়। সময়ের পরিমাণ কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি যেভাবে তোমাদেরকে শেখাই সেটা খুব ইজি মেথড। সেটা কি, এখানে সময় বের করতে বলেছে, মানে পাওয়ার আনতে হবে। সময় মানে পাওয়ার আনতে হবে, পাওয়ার এন এর ভ্যালু কত আসছে সেটা আমাকে দেখতে হবে। ওকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শিখে নাও। দেখো, এখানে 1852 আছে 0.2, আর নিচে আছে কত? 1600। দশমিক তুললে আর একটা শূন্য বেড়ে যায়। চলো কাটাকাটি করো। ওকে, যদি কেটে দাও এটাকে, তুমি ছোট দিয়েই কাটো। এখানে সময়টা কাটাকাটিতেই লাগে তোমাদের। 2 দিয়ে কাটলে, আচ্ছা 4 দিয়ে কেটে দিই 22। ওকে, 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে 2 8 16, 3টি শূন্য। এখানে 2 দিয়ে কাটলে 2 9 18, 2 2 4, 2 6 12, 2 1 2। ঠিক আছে, 9261 এটা আসছে। এরপরে কি কাটাকাটি যায়? এরপর কাটাকাটি যাচ্ছে না, কিন্তু এটাকে 8000কে দেখো, 8কে 8 মানে আমরা বলতে পারি 2 এর কিউব। 8 মানে হচ্ছে 2 এর কিউব, 3টে আছে মানে 20। 20-র কিউব হচ্ছে 8। এটা কি 21-এর কিউব? এই জিনিসটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? আমার মতে বলে এটা 21-এর কিউব, আমার যতটা মনে হচ্ছে। হ্যাঁ, 21-এর কিউব হচ্ছে 9261। তার মানে আমি পাওয়ারে কি আনতে পারলাম? পাওয়ারে কিউব এলো, মানে এন এর ভ্যালু হলো 3। ঠিক আছে, এন এর ভ্যালু 3। তার মানে দেখো, এখানে সময় দেওয়া হচ্ছে কত মাস অন্তর অন্তর? 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে। 3 মাস অন্তর অন্তর যদি সুদ দেয়, আর যদি 3 বার সুদ পাই, এন এর মান মানে কি? এন মানে হচ্ছে কতবার সুদ পেয়েছে, এটা হচ্ছে এন এর মান। তো 3 বার সুদ পেয়েছে, তো 3 মাস 3 মাস করে 3 বার সুদ পেয়েছে, মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে মোট 9 মাস। এত সহজ এবং সিম্পল জিনিস বন্ধুরা, আমি তোমাদেরকে এইভাবেই শেখাই। যারা আমার পেট বেঁচে শিখেছো তারা এইভাবেই শিখেছো, আর আশা করছি তোমরা করতে পেরেছো, তাই না? তো খুব সহজ এবং ইজি মেথড যদি তোমরা এইভাবে চক্রবৃদ্ধি সুদে করো। চলো নেক্সট। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। এখন পিতার 5 বছর পর, এখন থেকে 5 বছর পর পিতা ও পুত্রের মোট বয়স 65। তাহলে বর্তমানে বয়স, পিতার বয়স কত? দেখো, 5 বছর পর 65, 5 বছর আগে কত ছিল? তোমরা যদি খেয়াল করো, 5 বছর পর আর 5 বছর আগে এর টোটাল পার্থক্য হচ্ছে 10 বছরের। তাহলে দুজনেরই 10 বছর 10 বছর কমে যাবে, তাই না? তাহলে মোট 20 বছর কমে যাবে। মানে 5 বছর আগে দুজনের টোটাল ছিল 45। এবার একজন ছিল আর একজনের 8 গুণ। মানে পুত্র যদি 1 গুণ হয়, পিতা 8 গুণ, মানে মোট 9 গুণ। 9 গুণ হচ্ছে 45। তাহলে 1 গুণ কত হবে? 1 গুণ হবে 5, মানে পুত্র হবে 5 আর পিতা হবে 40। 8 গুণ 40, 8 5 40। এখন বলেছে কি, বর্তমান বয়সটা চেয়েছে। এটা 5 বছর আগের বয়স 40, তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে 45 হবে। তো অ্যান্সার হবে অপশন সি, তাই না? 5 বছর যোগ হয়ে যাবে। চলো নেক্সট। একটি ভগ্নাংশের লব থেকে 4 বেশি, লব থেকে হর 4 বেশি যদি লব ও হরকে 3 বাড়ানো হয়, তবে নতুন ভগ্নাংশটা হয় 4/5। তাহলে মূল ভগ্নাংশ কত? প্রথমত দেখো, 4 বেশি আছে, ঠিক আছে? এটা 4 বেশি আছে, মানে এটা হতে পারে। এটা 12 আর 5, এটা 5 বেশি আছে, এটা হতে পারে না। 11 17, এটা 6 বেশি আছে, এটা হতে পারে না। 14 17, 3 বেশি আছে, এটা হতে পারে না। একটাই আছে, অপশন এ। আর করে দেখবও না, ঠিক আছে? আর করার দরকারও নেই। চলো নেক্সট। একটি রেল ইঞ্জিনের সামনে ও পেছনের চাকার পরিধি যথাক্রমে 140 ও 350 সেমি।
ইঞ্জিনটির যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটো একসাথে পূর্ণ হবে। দেখো তা কত, এখানে সেমি দেওয়া আছে, মানে দৈর্ঘ্যই দেওয়া আছে, দৈর্ঘ্যই চেয়েছে, তো জাস্ট লসাগু করে দাও, লসাগু করলেই তো আমরা পেয়ে যাই, তাই না? তো প্রথমে 10 দিয়ে দাও, তাহলে এটা হবে 14, এটা হবে 35, তারপর 5 দিয়ে দাও, 7 দিয়ে দিলে 7 2 14, 7 5 35, তাহলে কত, 7 2 70, 70 আর 10 700, তো 700 সেমি, এটা অ্যান্সার হবে অপশন বি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, বলেছে এক ব্যক্তির বয়স তার 2 ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। ওকে, 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান। ওই ব্যক্তির বয়স কত? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি ছেলে মেয়ে ধরে নাও, ছেলে মেয়ের ধরো বয়সের সমষ্টি এক্স বছর, ঠিক আছে, ছেলে মেয়ের বয়সের সমষ্টি এক্স বছর। তাহলে বলো তো সমষ্টির দ্বিগুণ হচ্ছে পিতা, 2 ছেলে মেয়ে কিন্তু, হ্যাঁ একজন না, ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, তাহলে পিতা হবে 2x। যদি 2 ছেলে মেয়ে যদি এক্স হয়, তাহলে পিতা হবে 2x। এবার বলছে 20 বছর পর, আচ্ছা 20 বছর পর পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে 2x প্লাস 20। আর ছেলে মেয়েদের বয়স কত হবে? বন্ধুরা ছেলে মেয়েদের তো এক্স ছিল, কিন্তু দুজনের তো 20 বছর বাড়বে, মানে মোট 40 বাড়বে। তার মানে বলতে পারো এক্স প্লাস 40, ছেলে মেয়েদের দুজনের টোটাল 40 বেড়ে যাবে, তাই না? তো 20 বছর পর তাদের ছেলে মেয়েদের বয়সের সমষ্টি সমান হবে, এটা সমান হবে মানে সমান করে দাও, তাহলে এক্স এদিকে নিয়ে এসো, এক্স হবে, আর 20 এদিকে গেলে বিয়োগ হবে 20। তো এটা হচ্ছে এক্স এর মান হচ্ছে 20 বছর। আচ্ছা পিতার বয়স তাহলে কত ধরেছিলাম? পিতার বয়স ছিল 2x, তো 2x এর ভ্যালু বের করতে হবে, মানে 2x মানে হবে 40 বছর, এক্স 20 হলে 2x 40, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নেই, জাস্ট একটু মন দিয়ে বুঝে যদি করতে এই ধরনের অঙ্ক করা যায়। চলো নেক্সট। কিছু সংখ্যক ছাত্রের গড় হচ্ছে 55, তাদের মধ্যে 20 জন গড় 60, বাকিদের গড় 51, তাহলে মোট ছাত্রের সংখ্যা কত? ওকে 20 জনের 60 বলেছে, আচ্ছা বেশ 20 জনের 60, এলিগেশন মেথডটা ইজি, 20 জনের 60 আর বাকিদের 51, এই টোটাল যদি আমি গড় করে দিই তাহলে হয়ে যাবে 55। অনুপাত কত আসছে বন্ধুরা? 60 থেকে 55 বাদ দিলে 5, 55 থেকে 51 বাদ দিলে 4, কোনটা বলা আছে? প্রথমটা বলা আছে 20 জনের 60 বছর, মানে 4 মানে হচ্ছে 20, তাহলে 5 মানে হবে 25, তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 45, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। দুটি মিশ্রণে এ ও বি এর তরলের অনুপাত যথাক্রমে 2:3 5:4, এই দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে সমান সমান হবে? অনুপাত সমান হবে, এ বি তরলের অনুপাত সমান হয় দুটি মিশ্রণ যে অনুপাতে মেশালে সমান হবে। ওকে, এটা আমরা যেভাবে করি, চলো এখানে ব্যাপার হচ্ছে প্রথমটা নিয়ে করো, মোট 5 ভাগের মধ্যে প্রথমটা আছে কত? 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে, আর এখানে মোট 9 ভাগের মধ্যে কত আছে? 9 ভাগের মধ্যে আছে তোমার প্রথমটা 5 ভাগ, তাই না? 5 9 45, 5 ভাগ, আর হবে দুটো মেশালে হবে সমান সমান, ঠিক আছে, অর্ধেক হবে, তাহলে 5 9 45 আর 2 90, 90 হচ্ছে, তো প্রত্যেকটির সঙ্গে 90 গুণ করে দাও, প্রথমটির সঙ্গে 90 গুণ, এটার সঙ্গে 90 গুণ, আর নিচেরটার সঙ্গে 90 গুণ, তাহলে এই প্রথমটার সঙ্গে 90 গুণ করলে 5 আর কত কেটে যাবে? 18 5 90, 18 আর 2 36, প্রথমটা থেকে তুমি 36 পাবে, এখানে 90 10 হয়ে যাবে, 5 10 50 পাবে, আর এটা 2 এর সঙ্গে 90 কাটলে 45 থাকছে মাঝেরটা, এটা হবে 45, এবার কোনাকুনি বিয়োগ করে দাও, তাহলে 50 থেকে 45 মানে এটা 5, আর 45 থেকে 36 তার মানে এটা 9, তো 5:9 এই অনুপাতে মেশাতে হবে, তো অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। এটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যদি 45 মিটার ও 33 মিটার হয়, তাহলে যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে ওই আয়তাকার ক্ষেত্রকে ঢেকে ফেলা যাবে। এই ধরনের অঙ্ক কি করতে হয়? এই ধরনের অঙ্কে তোমাকে গসাগু বের করতে হয়। গসাগুটা হবে একটা বর্গক্ষেত্রের বাহু, তাই না? তাতে 33 আর 45, এর গসাগু মানে 3 দিয়ে ভাগ করলে 3 11 33, 3 15, আর যাচ্ছে না, মানে 3 হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে?
মানে যে বর্গাকার আছে না, তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল হবে 3 স্কোয়ার মানে 9, এইটা। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে ভাগ, তাই না? তো টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 45 × 33। আর একে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, মানে 9 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, চলো কি হয়, 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 15, আর এটা 3 দিয়ে এটা কাটলে 11। তাহলে 15 11 গুণ করে দিলে 165, এটা হবে অ্যান্সার। এই জিনিসটা তুমি অনেক আগে পেতে যদি তুমি এই দুটিকে গুণ করতে। নিয়ম হচ্ছে তাই, ঠিক আছে, নিয়ম হচ্ছে তাই। আমি আরেকবার বলেই দিই, যখন এই ধরনের অঙ্ক থাকবে তো এদের গসাগু বের করবে, 45 এবং 33, এদের গসাগু বের করবে। তো 3 দিয়ে কাটলে আমরা পাই 15 আর 11। তো জাস্ট এই দুটি লাস্ট যেখানে যে দুটি থাকবে লাস্ট, সেই দুটিকে কি করবে, সেই দুটিকে গুণ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। এক ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে। সে যে দামে 6টি কলা ক্রয় করে সেই দামে 5টি কলা বিক্রয় করে। লাভ ক্ষতি হচ্ছে, এখানে তো আমি দেখতেই পাচ্ছি ক্ষতি হচ্ছে। 5টি কলা মানে এক লাভ, 6টি কলা, যে দামে 6টি কলা কিনেছে, কিনলাম 6টি, সেই দামে 5টি বিক্রি করলাম, একটি লাভ। ওকে, লাভ থাকছে, তাই না? 5টি বিক্রি করলে একটি লাভ থাকছে, তাহলে 100তে কত? তাহলে এটা হবে 20%, 20% প্রফিট। তো অ্যান্সার হবে অপশন এ। একটা থলিতে কিছু সংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সার মধ্যে আছে। যদি তাদের মূল্যের অনুপাত এটা হয়, তাহলে সংখ্যার অনুপাত কত? আচ্ছা, মূল্য অনুপাত দিয়েছে মানে কতগুলো, কোনটা কত টাকা আছে বলা আছে। এটা ধরো 4 টাকা, এটা যদি 4 টাকা হয় তো 4 1 4, এটা 4টি কয়েন থাকবে। এটা 5 টাকা, 50 পয়সা 5 টাকা মানে 5 2 10টি কয়েন থাকবে। আর 6 টাকা আছে 25 পয়সা, 1 টাকায় 4টি মানে 6 টাকা 6 4 24টি। সবগুলোকে 2 দিয়ে কাটা যায়, তো এটা 2 5, এটা হচ্ছে 12, 2 5 12 আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট। বিক্রমাদিত্য। দুটি সংখ্যা যোগফল এবং গসাগু এত, সংখ্যা দুটি হলো। দেখো, দুটি সংখ্যার যোগফল 150 আর যোগফল 150, আর গসাগু 15 বলেছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা করি কি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করি যে ধরে ধরে নাও দুটি সংখ্যার অনুপাত এবি, তাহলে আনুপাতিক যোগফল কত? আনুপাতিক যোগফল হচ্ছে বন্ধুরা, যদি আমরা যোগফলকে, সংখ্যা দুটি যোগফলকে গসাগু দিয়ে ভাগ করি, তার মানে 10। এবার কি কি সংখ্যা যোগ করলে 10 হয়, এইটুকু তোমাকে খেয়াল করতে হবে। ধরো 1 আর 9 যোগ করলে 10 হয়, 2 আর 8 যোগ করলে 10 হয়, 3 আর 7 যোগ করলে 10, ঠিক আছে, 4 আর 6 যোগ করলে 10, 5 আর 5 যোগ করলে 10, তাই না? আর হয় না, আর যাচ্ছে না। এবার 5 5 এটা নেব না, কারণ পরস্পর মৌলিক নয়। এটাকেও 2 দিয়ে কাটা যায়, এটাকেও 2 দিয়ে কাটা যায়, তো আমার কাছে দুটি থাকলো, 1 9 আর 3 7। এইখানে গসাগু গুণ করো, তাহলে 15 1 কে 15, আর 15 9 135। এই দুটি হচ্ছে, তো সংখ্যা দুটি হতে পারে 15 আর 135। অপশনে নেই, তাহলে এইটাতে করো, 3 আর 7, 3 15 45, আর 7 15 105। তো 45 105, এটা আমাদের দেখো অপশনে থাকবে, অপশন ডিতে আছে, এটা অ্যান্সার হবে। এটাও হচ্ছে, এটাও হচ্ছে, কিন্তু যেটা অপশন থাকবে সেটা আমাকে নিতে হবে। দুটোই ঠিক, কিন্তু যেটা অপশনে আছে সেটা নেব। 45 105 হবে অ্যান্সার। চলো নেক্সট। এক ব্যক্তি 24 কিমি দূরত্ব 3.5 ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে 4.5 কিমি বেগে, বাকিটা বাইসাইকেলে চেপে 10 কিলোমিটার গতিতে অতিক্রম করে। ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে গিয়েছিল? এটাও অ্যালিগেশন মেথডে হয়ে যায়, ঠিক আছে, অ্যালিগেশন মেথডে হয়। অ্যালিগেশন মেথডে কী করবে, এই 3.5 ঘন্টা, এই যে 3.5 ঘন্টা গিয়েছে, যদি 4.5 এটা হতো, ঠিক আছে, মানে 45 কিলোমিটার, এই 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা এই গতিতে যদি 3.5 ঘন্টা যেত, 3.5 ঘন্টা মানে 7/2, তাহলে কত হতো? পয়েন্ট তুলে দাও, নিচে তুমি 10 পাবে, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে, আচ্ছা এখানেও পয়েন্ট আসছে, 5 9 45, 7 9 63, পয়েন্ট আসছে 63 ডিভাইডেড বাই 4, 4 1 4 থাকছে 2, 4 4 1 4 থাকছে 2, 23, 4 5 20 থাকে 3, দশমিক দিলে 4 7 28, 2 4 5 20, ওকে 15.75 আসছে। আসলে কিছু করার নাই বন্ধুরা, 15.75। আচ্ছা, এই 10 কিমি বেগেই যদি 3.5 ঘন্টা যেত, 3 ঘন্টায় 30, তাহলে 3.5 ঘন্টায় 35 কিলোমিটার যেত।
কিন্তু গিয়েছে কত 24 কিলোমিটার, তো মাঝে 24 কোনাকুনি বিয়োগ করে দাও। 35 থেকে 24 বাদ দিলে 11, আর এটা বিয়োগ করো 24 থেকে এটা 9, 9 8.25 আসছে। ওকে, এর দশমিক তুলে দিলে এখানে 100 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এইদিকে দশমিক তুলে এদিকে 100 গুণ হয়ে যায়। চলো, এটা যদি আমি কয় দিয়ে কাটবো, 25 দিয়ে কাটি না, 11 দিয়ে কাটি। 11 7 77, 11 7 77 থেকে 5, 11 5 55, 75 আসছে। এটা 11 দিয়ে কাটলে 100 আসছে। এবার 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা 3। এই হচ্ছে অনুপাত, এটা হচ্ছে সময়ের অনুপাত, সময়ের অনুপাত এটা, ঠিক আছে। মানে 4 ঘন্টা গিয়েছে, এ কত গিয়েছে, এ 3 ঘন্টা গিয়েছে। তো 7 ঘন্টার মধ্যে, 7 ঘন্টার মধ্যে এটা 7 ঘন্টার মধ্যে একজন 4 ঘন্টা, একজন 3 ঘন্টা, তাহলে 3.5 ঘন্টার মধ্যে কত হবে, অর্ধেক করে দাও। এটা 2 ঘন্টা আর একজন হবে 1.5 ঘন্টা, ঠিক আছে। একজন 2 ঘন্টা আর একটা 1.5 ঘন্টা, 3.5 ঘন্টা, মানে এটার অর্ধেক করে দিলাম বাস। তাহলে প্রথমটা গিয়েছে 2 ঘন্টা, আর এখানে বলেছে পায়ে হেঁটে কত গিয়েছে, তো 4.5 কিলোমিটার 1 ঘন্টায় যায়, 2 ঘন্টায় যায় 2 ইন্টু 4.5 কিলোমিটার, মানে 9 ঘন্টা। অঙ্কটি কঠিন নয়, কিন্তু তোমাকে জাস্ট সময় নেবে তোমার। এই যে দশমিক চলে আসছে, এই চলে আসছে না, মানে তোমার সময়টা খাবে, এই হচ্ছে ওদের উদ্দেশ্য। তাছাড়া অঙ্কটি কঠিন নয়। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে একটি বন্যা ত্রাণের শিবিরে 1000 জন মানুষ কি করে, 1000 জন মানুষ, এক সেকেন্ড, 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল, 25 দিন পর 250 জন অন্যত্র চলে গেল, বাকি লোকদের অবশিষ্ট কত দিতে হবে। দেখো 1000 জনের কত দিনের খাবার ছিল, 100 দিনের, 25 দিন পর বলছে, তার মানে 1000 জন লোকের আর 75 দিনের আছে, 25 দিন খেয়ে নিয়েছে, তাই না। এবার 250 জন চলে গেলে থাকছে 750 জন, 750 জনের কত দিন চলবে। তো এখানে আমরা লিখি 75 ইন্টু 750 জনের বেশি দিন চলবে, তাই বেশিটা উপরে আর নিচে কম। 750 সঙ্গে এটা কাটলে তুমি 10 পাবে, 10 দিয়ে এটা কাটলে 100, আবার 100, এদের আবার 100 দিন চলবে। তো অ্যান্সার হবে অপশন বি। ওকে, এক সেকেন্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন। অপর্ণার কাছে 4.5 টাকা দরে 45টি কমলালেবু কেনার টাকা আছে। যদি প্রতিটি কমলালেবুর দাম 90 পয়সা বেড়ে যায়, তাহলে সে কতগুলি কমলালেবু কিনবে। দেখো তার কাছে কত টাকা আছে বের করো। 4.5 টাকা করে দাম, আর টোটাল 36টি কমলালেবু কিনবে, তো 36 দিয়ে গুণ, এত টাকা আছে তার কাছে। এবার দাম হচ্ছে 4.5 টাকা থেকে 90 পয়সা বাড়িয়ে দাও, 90 পয়সা মানে 5 টাকা 40 পয়সা হচ্ছে, তো 5 টাকা 40 পয়সা হচ্ছে দাম এখন। তাহলে মোট এত টাকাকে 5 টাকা 40 পয়সা দিয়ে ভাগ করে দাও, তুমি কতটি সেটা পেয়ে যাবে। চলো দেখো, দশমিক তুলে দাও, আরামসে দশমিক উঠে যাচ্ছে। 9 দিয়ে কাটলে 9 6, 9 দিয়ে কাটলে 9 5, 6 দিয়ে 36 কাটলে 6, তাহলে 5 6 30টি, 30টি কেনার টাকা আছে। অ্যান্সার হচ্ছে অপশন এ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন পুলিশ একটি চোরকে তাড়া করতে শুরু করে। যে সময় চোরটি 5 ধাপ, সেই সময় পুলিশ সেই সময় 6 ধাপ অতিক্রম করে। আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান। তাহলে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে চেয়েছে কি সেটা দেখতে হবে, পুলিশ আর চোর, পুলিশ আর চোর চেয়েছে। তো পুলিশে পুলিশ বসাও, চোরে চোর বসাও। চোরটির 5 ধাপ সমান পুলিশের 6 ধাপ, পুলিশের 3 ধাপ, চোরের 6 ধাপ। এবার পুলিশ বের করতে গেলে এই কোনাকুনি গুণ করতে হবে, মানে পুলিশ থেকে শুরু হচ্ছে, এই কোনাকুনি গুণ করবো মানে 36, আর এটা হচ্ছে 15। তো 36 অনুপাত 15 নেই, আর কাটা যাবে। 12, 3 দিয়ে কাটো, 3 12 36, 3 5 15, 12 5, এটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। সহজ বন্ধুরা, পুলিশে পুলিশ বসাতে চোরকে চোর কোনাকুনি গুণ করে দিলে হয়ে যায়, ঠিক আছে, খুব সহজ। নেক্সট, 3টে ধনাত্মক সংখ্যার অনুপাত 2 3 5, তাহলে তো বর্গের যোগফল হচ্ছে 950, তাহলে সংখ্যা 3টে কত। ওকে, এই ধরনের অঙ্ক তুমি অপশন ধরে করতে পারো। 950 যদি এগুলো বর্গ করে দাও, 2 এর বর্গ 4, 9 আর 25, 900 কখনোই হয় না। 64, 144, আর এটা হচ্ছে 400, তাহলে 400, 544, 544 মানে 600 কাছাকাছি আসছে, এটাও হচ্ছে না। 10 ধরলে এটা 100, এটা 225, 325, আর এটা 625, 325 আর 625, 950, এইটা হচ্ছে অ্যান্সার। দেখো আমি মুখে মুখে করলাম, ঠিক আছে, আমি মুখে মুখে করলাম। এছাড়া তোমরা নর্মালি করতে পারো। 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তো সবগুলো একটা 2x, একটা 3x, একটা 5x,
তাহলে প্রথমটার বর্গ কত হবে 4x², দ্বিতীয়টার বর্গ হবে 9x², তৃতীয়টার বর্গ হবে 25x² সমান হচ্ছে 950। তো 25 আর 9 34 38x² আসছে, ভুল করলাম না তো, আর 13 13 25 হ্যাঁ 38x² সমান হচ্ছে 950। 38 আর 950 কাটলে 25 হচ্ছে, 25 4 9 36 আর 2, হ্যাঁ এটার সঙ্গে এটা কাটলে 25 আসছে। তো x² 25, x এর মান 5, x এর মান 5, 2x মানে 5 2 5 2 5 10, তারপর 3x মানে 15 3 5 15, আর 5x মানে 5 5 25, এটা হচ্ছে অ্যান্সার। তো 10 15 25 অপশন সি হবে তো। চলো নেক্সট কোশ্চেন, এটা একটু কমালেই ভালো হয়। চলো নেক্সট, একটি 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কগুলির যোগফল 4 গুণের থেকে কত বেশি 6 বেশি, স্থান দুটি পরিবর্তন করলে তাহলে সংখ্যাটি 9 বেড়ে যায়, সংখ্যাটি কত? এই ধরনের সমস্ত অঙ্ক বন্ধুরা অপশন টেস্ট করেই তোমরা করবে, ঠিক আছে? সব থেকে সহজ হচ্ছে অপশন টেস্ট করে করা, অপশন টেস্ট হচ্ছে সব থেকে বলেছে কি না 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণের থেকে 6 বেশি। 2 অঙ্কের সংখ্যা এটা হচ্ছে 45, এর অঙ্কগুলো যোগ করলে হচ্ছে 9, এই দুটি 4 আর 9, এর 4 গুণ 6 বেশি, তো 36 আর 6 হচ্ছে 42, 42 হচ্ছে কি না 45 আছে 42 হচ্ছে হবে না। 43, 43 যদি হয় 43 এর অঙ্কগুলি যোগ করলে হচ্ছে 7, এর 4 গুণ তো 28, 28 এর সঙ্গে 6 যোগ তার মানে 34, 34 হচ্ছে 43 আছে 34 হচ্ছে হচ্ছে না। 34, 34 এর এটাও 7, 7 এর 4 গুণ আর 6 বেশি, তো 28 আর 4 34, এটা 34 হচ্ছে, 34 থেকে 34 হচ্ছে। এবার আরেকটা জিনিস তাহলে এটা পাচ্ছি আমরা, আরেকটা জিনিস উল্টে দেবো, দেখবো 9 বেড়ে যাচ্ছে কিনা। উল্টে দিলে হবে 43, 34 থেকে 43 9 বেশি, তাহলে দুটোই মিলছে, তাই 43 হবে অ্যান্সার, এই 34 হবে অ্যান্সার। চলো নেক্সট, একটি 3 অঙ্কের সংখ্যা থেকে আরেকটি সংখ্যা যেটি মূল সংখ্যার অঙ্কগুলিকে বিপরীত ক্রমে সাজিয়ে পাওয়া যায় তা বিয়োগ করা হলো, যে সংখ্যাটি পাওয়া গেল তা কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে কোনো 3 অঙ্কের একটা সংখ্যা নিয়ে নেবে, ধরে নাও 3 2 1, সেখান থেকে বাদ দেবে, উল্টে দাও 1 2 3, তাই না? দিয়ে দেখো কয় দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? আমি 3 2 1 1 2 3, 3 আছে কয় 3 আছে কয় 11, 8 11 হাতে 1, 3 12 9 হাতে 1 298, 298 কাকে দিয়ে ভাগ করা যায় 99 দিয়ে, অপশন এটা হবে অ্যান্সার, ঠিক আছে? এছাড়া তোমরা অন্য আর একটু অন্য উদাহরণ নিয়ে করে দেখতে পারো, আমি তো পেয়ে যাচ্ছি 99, 298কে 99 দিয়ে ভাগ করা যায়। চলো নেক্সট, মিস্টার বোসের মাসিক আয় বলেছে 16,000 টাকা, সে তার এই আয়ের 1/4 অংশ খাদ্যের জন্য খরচ করে, বাকি অংশের এত অংশ ঘর ভাড়া দেয় এবং এত অংশ বাচ্চাদের পড়াশোনায় খরচ করে, তার মাসিক সঞ্চয় কত? ওকে ওকে, ব্যাপার হচ্ছে টোটাল তো 16,000 টাকা, তাই না? এই 4 ভাগের 1 ভাগ খরচ করে, আচ্ছা 4 ভাগের 1 ভাগ যদি খরচ করা যায় তাহলে বাকি কত থাকে? 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ বের করো। এরপর বাকি এটাকে এটা 10 ভাগের 3 ভাগ ভাড়া দেয়, তাহলে 10 ভাগের 7 ভাগ বাঁচে, তার 3 ভাগ ভাড়া দেয়, 10 ভাগের মধ্যে 3 ভাগ ভাড়া দেয়, তাহলে থাকে কত? 7 ভাগ থাকে, তাহলে দেখো 10-এর 7, 7-এর 10। এরপর বলেছে বাচ্চাদের 5-এর 24 অংশ বাচ্চাদের পড়াশোনায় খরচ করে, আচ্ছা 24 ভাগের মধ্যে 5 ভাগ খরচ করে, তাহলে 19 ভাগ থাকে, তাই না? 19 ভাগ থাকে, তাহলে 24 ভাগের মধ্যে 19 ভাগ তার কাছে থেকে গেল, এটাই হচ্ছে তার আসল থাকা। চলো কাটাকাটি করো, একটা 10-এর সঙ্গে একটা শূন্য কেটে দাও। তুই প্রথমে 4 দিয়ে যদি কাটো 1600 আছে, 4 4 4 16, ওকে 4 4 16, দুটি শূন্য 400 পাচ্ছ। 24কে 400 দিয়ে কাটা যায়, আচ্ছা 4 দিয়ে কাটলে 6, এটা 4 দিয়ে কাটলে 100, 3 দিয়ে 6 কাটলে 2, 2 দিয়ে 100 কাটলে তুমি পাচ্ছ 50, আমার কাছে থাকলো তাহলে আলটিমেট 50 7 আর 19, ঠিক আছে 7 19 এটাই থাকছে, এটা গুণ করে যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে অ্যান্সার। একটা শূন্য, শূন্য তো আছে, একটাই শূন্য আসবে মনে হচ্ছে আমার, দুটি 5 4 না দুটি শূন্য আসবে, দুটি শূন্য আসবে, ওকে। চলো
তোমরা যদি গুণ করো কি 50, 7 এবং 19, তাহলে যেটা হবে সেটা হবে অ্যান্সার 6600, না না 6650। কোথায় ভুল করলাম আমি? এই অঙ্কটা আরেকবার করতে হবে আমাকে। চলো, কোথাও ভুল করেছি, আসছে না অ্যান্সার। দেখো বলেছে 16,000 4/1 খরচ করে, 4/1 মানে 4,000 খরচ করে, তার কাছে থাকে 12,000। ওকে, তারপর 10/3 ঘর ভাড়া দেয়। 10/3 যদি দেখো 12,000-এর, 12,000-এর 10/3, তাহলে 10 দিয়ে 0 কাটো, 12×3 36, 3600, 3600 টাকা বাড়ি ভাড়া দেয়। তার মানে এখান থেকে 3600 টাকা বিয়োগ করে দাও, তাহলে থাকলো কত? 3,000 বাদ দিলে হচ্ছে 9,000, তার মানে 8,400, 8,400 থাকলো। এর 24 ভাগের মধ্যে 5 ভাগ দিয়ে দাও, 24 ভাগের মধ্যে, 24 ভাগের মধ্যে 5 ভাগ, এটা করে দাও, ঠিক আছে। 12 দিয়ে কাটলে 2, 12 7 84, মানে 700, তার মানে 2 দিয়ে এটা কাটলে 350। ওকে, 350 মানে 3 0 0, 5 0 0, 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 3 15 আর 2 17, 1750 বাদ দাও। তাহলে এই যে 8,400 আছে, এখান থেকে 1750 বাদ দাও লাস্ট, তাহলেই আমরা অ্যান্সার পাবো। 0, 5 আছে কয় 10, 5-এ 10, হাতে 1 থাকে, 8 আছে কয় 12, 8 আছে কয় 14, 6 14 নেই, ভুল দেওয়া আছে। আর আমি করতে পারলাম না, বাকি অংশের এত ঘর ভাড়া দেয় এবং এত অংশ, ওহ হো, এটা বাকি নয় গো, এইটা বাকি নয়, এইটা বাকি অংশ বলনি, এইখানটায় আমি ভুল করছি। চলো আমি আর এই অঙ্কটি আমি পরে তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে, সময় নষ্ট হবে, আমি পরে করে দিচ্ছি। ছি 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 ছি, এক জায়গায় ভুল বুঝেছি, যে কারণে আমার অ্যান্সার আসছিল না। চলো কই বাত নেই। ওকে, নেক্সট কোশ্চেন। বলা হয়েছে এক ব্যক্তি, দেখো বলেছে এক ব্যক্তি 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো জায়গায় যায় এবং 10 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে। ওই ব্যক্তির গড় বেগ কত হলো? আমরা শুধুমাত্র 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই এইটা ফেলে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তুমি কি পাবে? তুমি পাবে 2 × 15 × 10, আর নিচে হবে 15 10 25, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 10 কাটলে 2, তো 3 2 6, 6 2 12, এটা হবে অ্যান্সার 12.5, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট। একটা ছাত্রের পরীক্ষায় 32% নম্বর পায় এবং 12 নম্বর জন্য ব্যর্থ হয়, আর একজন 42% নম্বর পায় এবং 28 নম্বরের জন্য 28 নম্বর বেশি পায়। ওই পরীক্ষায় মোট নম্বর কত? দেখো মোট নম্বর বের করার সময় মনে হয় যে নম্বরগুলো বলেছে না, একটা 12 নম্বর কম, একটা 28 নম্বর বেশি, সেই দুটি উপরে যোগ করে দাও। তো 12 28 যোগ করলে হচ্ছে 30, এটা 40, এটা উপরে গেল। আর নিচে শতাংশ দুটি বিয়োগ, মানে 32% আর 42%, মানে 10% বিয়োগ করে দাও, তার সঙ্গে 100 গুণ করলেই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। 100 সঙ্গে এটা কাটলে 4, মানে 400 নাম্বার, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। 3টি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:1, 5:3, 9:3। যে পাত্রে জলের পরিমাণ দুধের পরিমাণ বেশি আছে। দেখো দুধের পরিমাণের 4 ভাগের মধ্যে 3 ভাগ আছে, এটাতে মোট 8 ভাগের মধ্যে 5 ভাগ আছে, 8 ভাগের মধ্যে 5, সরি, হ্যাঁ 8 ভাগ। আর এটা 16 ভাগের মধ্যে প্রথমটা আছে 9 ভাগ। তাহলে এটাকে যদি 16 করতে চাও তাহলে 2 গুণ করতে হবে, এটাকে যদি 16 করতে চাও তো 4 গুণ করতে হবে। তো সব থেকে দুধ কার বেশি আছে? এটা হচ্ছে 12, 16 ভাগের মধ্যে 12, এটা হচ্ছে 10, এটা 9, মানে প্রথমটা সব থেকে বেশি আছে। তো প্রথম পাত্রের অপশন ডি হবে অ্যান্সার। চলো নেক্সট। মনীষ তার ঘড়ি 10% খুচরা বিক্রি করে, সে যদি ঘড়িটি 54 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 8% লাভ করতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? ওকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট যত টাকা বেশি বলবে তার সঙ্গে 100 গুণ করে দাও। আর নিচে কি হবে? যদি একটা ক্ষতি আর একটা লাভ বলে, যদি আলাদা বলে তাহলে যোগ, তাহলে এখানে 18 হবে, 10 আর 8 যোগ করলে 18 হয়, 18-এর সঙ্গে এটা কেটে দাও 3, তাহলে হচ্ছে 300 টাকা। এবার এই 300 টাকাটা কি? ঘড়িটির ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নয়। 10% ক্ষতি, 300 টাকায় 10% ক্ষতি মানে 30 টাকা ক্ষতি, 30 টাকা ক্ষতি বিক্রি করছে মানে 270 টাকায় বিক্রি করছে, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। ওকে, ঘড়িতে রাত 12টা 10 বাজার সময় কাঁটা ও মিনিটের কত ডিগ্রি থাকে? দেখো 12টা 10 বলেছে,
ঠিক আছে, 10 মানে 2 ঘরে থাকবে। তো এখানে 2 ঘর আসছে, ঠিক আছে, 2 ঘর আসছে। তো কত ডিগ্রি কোণ থাকবে? 12টা 10, 10-এ 5। দেখো এই টোটাল 30 ডিগ্রি 30 ডিগ্রি কোণ কোণ হয়, একটা 30 ডিগ্রি হয়, মানে মোট হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু এই যে 10 মিনিট বলেছে, তো মিনিট 10-এর ঘর কাটা সরে আসার জন্য ঘন্টার কাটাটা একটু সরে আসবে, ঘন্টার কাটাটা একটু সরে আসে, তাই না? 10 মিনিট ঘন্টা কাটাতে একের দিকে তো এগিয়ে আসবে, কত না 1 মিনিটে হাফ ডিগ্রি, 1 মিনিটে হাফ ডিগ্রি হয়। তাহলে 10 মিনিটে কত, 10 মিনিটে হবে 5 ডিগ্রি। 10 মিনিটে 5 ডিগ্রি সরে আসলো মানে এটা 5 ডিগ্রি কমে যাবে, তার মানে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হবে 55 ডিগ্রি। অপশানে নেই, অপশানে ভুল দেওয়া আছে, কেস করে দিও, ঠিক আছে, একদম কেস করে দিও, কেস করে দিও, এটা 55 ডিগ্রি সঠিক উত্তর হবে। ওরা কি করেছে, হ্যাঁ অবশ্যই তুমি যখন অ্যান্সার করে আসবে এটা 60 ডিগ্রি করে আসবে। ওরা 12 থেকে 2 এই দুটিই জাস্ট গণনা করেছে, 12 থেকে 2, তো অ্যাকচুয়ালি 55 ডিগ্রি। হ্যাঁ, তো 60 ডিগ্রি তোমরা অ্যান্সার করবে, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। দুজনের খরচ 9, 7 এবং তাদের খরচ অনুপাত 4, 3। যদি তারা মাসে 2000 টাকা করে সঞ্চয় করে, একই সঞ্চয় করে, তার মানে দেখো 9, 7 আর হচ্ছে 4, 3, 9 থেকে 5, এটা 4 আলাদা হচ্ছে। আলাদা হলে কি করতে হয়, দেখো এটা দুটোর এক আছে, এক পার্থক্য উপরে গুণ করো, আর উপরের 2 পার্থক্য নিচে গুণ করো। উপরে 2 পার্থক্য আছে নিচে গুণ করলাম, আর নিচেরটা এক পার্থক্য আছে উপরে গুণ করলাম। তাহলে হবে কি, 1 গুণ করলে 9, 7ই থেকে যায়, আর এটাতে 2 গুণ করলে 2, 4, 8, 2, 3, 6 এটা পাই। এবার দেখো এক এক করে তোমার সঞ্চয় হচ্ছে। 9i খরচ 8, 7i খরচ 6, এক এক করে সঞ্চয় হচ্ছে। এই এক মানেই তাহলে 2000 টাকা। তাহলে 9 মানে হবে 18, 9, 2, 18, 7 মানে হবে 14। তো 18,000 আর 14,000 অ্যান্সার হবে, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তীতে একটা লসাগু দেওয়া আছে, চলো দেখবো আমরা লসাগুর অ্যান্সার কি হয়। ওকে, কোথা থেকে করা, ওকে, আমাকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, লাস্ট এই জায়গাটা করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা আমরা যদি দেখি তো আমরা পাচ্ছি 5/6 ভাগ, এখানে এর আছে, এর এটাও 4 × 4 5/4, 5/4 অফ, অফের কাজ আগে হয় 2/5, 5 কেটে দাও, 4 দিয়ে এটা কাটলে 2, মানে হাফ থাকছে 1/2, তার মানে 5/6 গুণ করে দিলে 2/1, তার মানে এটার সঙ্গে এটা কাটলে 3, মানে 5/3। এটা থেকে আমরা 5/3 পাচ্ছি। আর উপরে দেখো 3 আছে, উপরে 3 আছে অলরেডি, উল্টে যাবে, তার মানে 3 উপরে চলে যাবে, নিচে 5 চলে আসবে, মানে 9/5 হয়ে যাবে। এই পুরোটা থেকে 9/5 পেলাম, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি x প্লাস 2/3 ইন্টু, এই পুরো থেকে আমরা 9/5 পেয়েছি, 9/5। অনেকে এটা কেটে দেয়, কাটবে না, এখানে ভাগ আছে, এই ভাগটাকে গুণ করলে আমরা 4/5 পাই, ঠিক আছে, সমান সমান এটা করে দাও, 25/5 কত, 125, 125 আর 24 যোগ করে দাও, 125 আর 24 যোগ করলে তোমার হচ্ছে 149, তো 149/25। ওকে, এখানে কাটাকাটি কিছু যাচ্ছে, কাটাকাটি কিছু যাচ্ছে না, কেন যাচ্ছে না, যাও তো কথা ছিল। ওকে, 3-এর সঙ্গে এটা কাটছে 9, 3, 3, 9, তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস 3, 2, 6, 6, 4, 24, আর নিচে এটা হচ্ছে 25, এটা 25। আচ্ছা, এটা না করলেই হতো ভালো, এটা রেখে দাও, এটা 5/24/25 রেখে দাও, ঠিক আছে। দেখো এবার তাহলে এটা হচ্ছে, তাহলে 5/24/25, তাহলে এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু হবে বন্ধুরা 5/24/25, আর এইটা এদিকে গেলে বিয়োগ হয়, বিয়োগ হয় 24/25। তাহলে দেখো 24/25 বিয়োগ করলে তুমি জাস্ট 5টা পড়ে থাকবে, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 5 পড়ে থাকবে, ঠিক আছে। এইটা বাদ চলে যাবে, এটা কিছু নেই মানে 1 পূর্ণ, তাই না, কিছু নেই মানে 1 পূর্ণ। ওকে, তো এক্স এর ভ্যালু হবে 5, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। ওকে, এক মালি তার বাগানে কত 1400 গাছ সমান সারিতে এবং কলামে সাজাতে চায়, কমপক্ষে তার কতগুলি সারি লাগবে। আচ্ছা, 1400-র পরের পূর্ণবর্গ সংখ্যা কি? 1400 পরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1444, তাই না?
ওকে, দেখো কি আর বলবো, কি বলবো, 1400 পরে 1444 হয়, 38 বর্গ, 38 বর্গ হচ্ছে 1444। তাহলে 1400 আছে আর 44টি লাগবে, অপশন ডি উত্তর। এছাড়া তো আমি তোমাকে সেই নর্মাল ভাবে করতে হবে, 1400 আছে এটা এটা দিয়ে করতে হবে, তো সেভাবে করার থেকে এটা মুখে মুখে হয়ে যাবে। ওকে, বলেছে 6012 এর সাথে ক্ষুদ্রতম কোণটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, সেটি হলো, আচ্ছা 6400 মানে 80-র পরে, 6400 মানে হচ্ছে 80 স্কোয়ার মানে 6400, তাহলে এখানে 6400 বেশি আছে, তার মানে 81 স্কোয়ার বের করতে হবে। তুমি 81 স্কোয়ার বের করতে পারলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। 81 স্কোয়ার হচ্ছে বন্ধুরা 65 61, ঠিক আছে? তো এটা কত যোগ করলে, আচ্ছা এটা 12 আছে, তাহলে 65 61 হলে, ঠিক আছে, তোমার হতো পূর্ণবর্গ সংখ্যা হতো, আছে কত, 64 12, এই 64 12 বাদ দাও, তবে বাকিটা পড়ে থাকবে যেটা যোগ করতে হবে। 2 আছে কয় 11, 9 11 হাতে 1 থাকে, 2 আছে কয় 4-এ, 64 65 149, 149 অপশন ডি উত্তর হয়ে যাবে, বাস আর কিছু না। ওকে, 100 ডি যোগ করলে আমরা পেয়ে যাব। বলেছে, আচ্ছা বেশ, আমরা এখানে 50টি করলাম, ঠিক আছে, 50 অবধি। আমরা নেক্সট ক্লাসে এর পরের অঙ্কগুলোকে নেক্সট ক্লাসে করে নেব। ওকে, ডিসক্রিপশন বক্সে তুমি দেখো, সেকেন্ড ক্লাসটা ডিসক্রিপশন বক্সে থাকতে পারে। বন্ধুরা, তোমরা যদি আমার কাছে অঙ্ক শিখতে চাও তো 9641404121 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে অঙ্ক শেখানোর চেষ্টা করি। ওকে, আর একটা জিনিস, এর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তোমরা একটু ডিসক্রিপশন বক্স চেক করো, হয়তো ডিসক্রিপশন বক্সে থাকবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।